সুপ্রিয় জব প্রার্থী, আশা করি সবাই ভালো আছেন। আজকে প্রাথমিক অফিস সহকারী কাম কম্পিউটার মেধাবৃত্তির প্রশ্নের সমাধান ব্যাখ্যা সহ দেখাবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই জব গাইডলাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। জব গাইডলাইন ইউটিউব চ্যানেলে সরকারি বেসরকারি সকল প্রকার খবর আপডেট সবার আগে দেওয়া হয়ে থাকে। তো ১ নম্বর প্রশ্নটি হচ্ছে, নিচের কোনটি ভাষা পরিবারের নাম নয়? এটার উত্তর হবে সি, আফ্রিকীয়। তারপর ২ নম্বর প্রশ্নটি হচ্ছে, কলার দাম 20% কমে যাওয়ায় 12 টাকার পূর্ব অপেক্ষা 2টি কলা বেশি পাওয়া গেলে বর্তমানে একটি কলার দাম কত? তো এটার নোট দেওয়া আছে। কলার দাম কি হবে? 1.2 টাকা। এখানে সঠিক উত্তর দেওয়া নেই। এরপর 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, দ্য সিনোনিম ফর ক্রাউডেড। ক্রাউডেড সিনোনিমটা হচ্ছে, এ নাম্বার হচ্ছে জাম্প প্যাক্ট, অর্থাৎ জনাকীর্ণ। এরপর 4 নম্বর প্রশ্নটি হচ্ছে, উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত? এটার উত্তর হবে ডি নাম্বারটা, 200 নটিক্যাল মাইল। এরপর 5 নম্বর প্রশ্নটি হচ্ছে, কোনটি দিয়ে তৈরি শব্দকে সাধিত শব্দ বলে? এটা হবে সি নাম্বার, উপসর্গ ও প্রত্যয় দিয়ে। এরপর 6 নম্বর প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক কে? বি নাম্বার হচ্ছে সৈয়দ আলী হোসেন। এরপরের প্রশ্নটি হচ্ছে, হেক্সাডেসিমেল পদ্ধতি ভিত্তিক সংখ্যার ইংরেজি বর্ণমালার কতটি বর্ণ রয়েছে? এর উত্তর হবে সি, 6টি। 8 নম্বর প্রশ্নটি হচ্ছে, 350 টাকা দরে 3 কেজি মিষ্টি কিনে 4 টাকা হারে ভ্যাট দিলে মোট কত ভ্যাট দিতে হবে? এটা উত্তর হচ্ছে ডি, 42 টাকা। এখানে ব্যাখ্যা দেওয়া আছে। এবার 9 নম্বর প্রশ্নটি হচ্ছে, বজ্রপাতের দেশ কোনটি? উত্তর হচ্ছে এ, ভুটান। 10 নম্বর প্রশ্নটি হচ্ছে, বিষাদ সিন্ধু লেখকের কোন নামের বানানটি শুদ্ধ? দেখা যাচ্ছে নাম্বার মীর মোশাররফ হোসেন। এরপর 11 নম্বর প্রশ্নটি হচ্ছে, একটি সুষম বহুভুজের প্রত্যেকটি কোণ 168 ডিগ্রি এর বাহু সংখ্যা কতগুলি হবে? উত্তর হবে এ, 30। 12 নম্বর প্রশ্নটি হচ্ছে, মেট্রোলজি ইজ রিলেটেড টু, অর্থাৎ মেট্রোলজি ইজ রিলেটেড হচ্ছে ওয়েদার ফরকাস্টিং। উত্তর হবে সি। এরপর 13 নম্বর প্রশ্নটি হচ্ছে, একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি, ঘরটির পরিসীমা 32 মিটার হলে ঘরটির দৈর্ঘ্য কত? এটার উত্তর হবে ডি, 12 মিটার। এরপর 14 নম্বর প্রশ্নটি হচ্ছে, 182 ডিগ্রি কোণ একটি, দুই নম্বর হচ্ছে স্থূল কোণ। এরপরের প্রশ্নটি হচ্ছে, 0.1 এর বর্গমূল কত? এটার উত্তর হবে বি, কোনটি নয়। এরপর 16 নম্বর, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5% বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? এটার উত্তর হচ্ছে এ নাম্বার, 5%। এরপর 17 নম্বর প্রশ্ন হচ্ছে, শূন্যস্থানে কোনটি বসবে? এটার উত্তর হবে এ,
2 শূন্যস্থানে 2 সংখ্যাটি বলুন। মাকড়স কয়টি পা থাকে? উত্তর হচ্ছে সি 8টি। ব্যঞ্জন বর্ণের সংকেতের কি বলা হয়? উত্তর হচ্ছে বি ফলা। প্রশ্নটি হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূস ভাষণ প্রদান করেন? উত্তর হচ্ছে বি 79তম। প্রশ্ন 21 বাংলাদেশের রণসঙ্গীতের সুরকার কে? উত্তর হচ্ছে বি কাজী নজরুল ইসলাম। 22 নম্বর প্রশ্নটি হচ্ছে ইউ ডোন্ট নো হোয়াট দ্য ওয়ার্ড মিনস, লুক ইট। এটা উত্তর হবে বি আপ ইন এ ডিকশনারি। 23 নম্বর প্রশ্নটি হচ্ছে স্বরবর্ণের সংক্ষেপে রূপকে বলা হয় কার বর্ণ? 24 নম্বর প্রশ্নটি হচ্ছে দুটি সংখ্যার গসাগু অন্তর ও লসাগু যথাক্রমে 12, 60 ও 2448 সংখ্যা দুটি নির্ণয় করুন। এটা উত্তর হবে 144 এবং 2 অর্থাৎ ডি অপশন। এরপর 25 নম্বর প্রশ্নটি হচ্ছে 4টি 1 টাকার নোট ও 8টি 2 টাকার নোট একত্রে 8টি 5টি টাকার নোটের কত শতাংশ? উত্তর হচ্ছে বি 1/2। 26 নম্বর প্রশ্নটি হচ্ছে which one of the following words is in singular form? এটা হচ্ছে সি রেডিয়াস। 27 নম্বর সাহিত্যের কোন শাখাটি সংলাপ নির্ভর? উত্তর হচ্ছে ডি নাটক। এরপর 28 নম্বর প্রশ্নটি হচ্ছে কোনটি ফার্সি ভাষা শব্দ? উত্তর হচ্ছে বি বাদশা। 29 নম্বর প্রশ্নটি হচ্ছে খায়ের খা বাগধারার অর্থ কি? এটার উত্তর হবে ডি তোষামতকারী। 30 নম্বর প্রশ্নটি হচ্ছে রোমান সানা সংযুক্ত হচ্ছে ডি আচ্ছাদি। 31 নম্বর প্রশ্ন a equal to 1, b equal to -1, c equal to 2, d equal to -2 হলে a minus b minus c minus d এর মান হচ্ছে, এটা অপশন হচ্ছে এ 0। এরপর 32 নম্বর প্রশ্ন রাত্রির সমতা শব্দ কোনটি? এটার উত্তর হবে বি নাম্বার এ ও বি, অর্থাৎ নিশীথ এবং অমানিশা দুইটি হচ্ছে রাত্রির সমতা শব্দ। এরপর 33 নম্বর প্রশ্ন হচ্ছে এ বি সি ডি সামান্তরিকের বিসি ভাগকে ই পর্যন্ত বর্ধিত করা হলে এখানে কোন এ বি ডি ইকুয়াল টু 100 ডিগ্রি হলে কোন বি সি ইকুয়াল টু কত? এটার উত্তর হচ্ছে 3 নাম্বার 80 ডিগ্রি। এবার 34 নম্বর প্রশ্ন হচ্ছে 20,740 সংখ্যক ছাত্রকে বর্গাকারে সাজাতে গিয়ে 4 জন ছাত্র অতিরিক্ত হয়, প্রতি সারিতে ছাত্রের সংখ্যা কত? এর উত্তর হচ্ছে বি 144 জন। এরপর 29 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ শিট? উত্তর হচ্ছে বি শিপ। এরপর 33 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি কার্যকর কত সালে?
এটা হয় 1993 সালে। এই কোশ্চেনের পিছনে প্রশ্ন হচ্ছে choose the right form of verb the ball dash on the floor yesterday. এটা রাইট ফর্ম অফ ভার্ব, এটার অ্যান্সার হচ্ছে সি, প্লে। এরপর 28 নম্বর প্রশ্ন হচ্ছে নিচে কোনটি কম্পিউটার ভাইরাস? এটা হচ্ছে CIS। 39 নম্বর প্রশ্নটি হচ্ছে bring to book means, এটার বিনিময় হচ্ছে to be book অর্থাৎ তিরস্কার। bring to book মানে হচ্ছে তিরস্কার করা। এরপর 40 নম্বর প্রশ্ন x plus 5y equal to 24 হয় এবং x equal to 3y হয়, তাহলে y এর মান কত? এটার অ্যান্সার হচ্ছে 3। এখানে সলিউশন দেওয়া আছে, দেখুন না। 31 নম্বর প্রশ্ন হচ্ছে হুইচ অন দ্য ইনকারেক্ট স্পেলিং? এটা উত্তর হচ্ছে 3 নম্বর। বিয়াল্লিশ নম্বর প্রশ্নটি হচ্ছে কোনটি দ্বন্দ্ব সমষ্টির উদাহরণ? উত্তর হচ্ছে এ, দম্পতি। 33 নম্বর প্রশ্ন হচ্ছে ৭৩ মন্বন্তর দুর্ভিক্ষ বাংলা কত সালে ঘটে? উত্তর হচ্ছে বি, 1176। 34 নম্বর প্রশ্ন হচ্ছে এই স্টেট হোয়ার অল রিলিজিয়াস আর রেসপেক্টেড, এটা হচ্ছে সেকুলার। 35 নম্বর প্রশ্নটি হচ্ছে কোন গ্রন্থটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনী গ্রন্থ? এটা হচ্ছে বি নম্বর, নবী ভাস্কর। 47 নম্বর পদ্মা ও যমুনা নদী মিলিত হয়েছে কোন স্থানে? উত্তর হচ্ছে বি, গোয়ালন্দ। এরপর 47 নম্বর প্রশ্নটি হচ্ছে কোন শব্দটি চক্ষুর সমর্থক নয়? উত্তর হচ্ছে বি, বিড়ির। বাকি তিনটাই বর্ণনেত্র, আখি, রচনাগুলো চক্ষুর সমর্থক। হচ্ছে জন স্মিথ ইজ গুড, এবং হবে অ্যাট ম্যাথমেটিক্স, অর্থাৎ দক্ষ বোঝাতে গুড অ্যাট হয়। বার্ষিক শব্দের প্রত্যয় কোনটি? এটা হবে বর্ষপ্রতীক, এ নাম্বার। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা যুক্ত বর্ণ কয়টি? উত্তর হচ্ছে বি, 9টি। এখানে প্রশ্ন হচ্ছে বেগম পদক 2025 প্রদান করা হয় কতজনকে? এটা হচ্ছে সি, 4 জনকে। এখানে প্রশ্ন হচ্ছে বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্যাংশকে কি বলে? এটা হচ্ছে বি, বর্ণ। হয় নয় যুক্ত বর্ণ কি কি বর্ণ আছে? এটা উত্তর হচ্ছে এ, অবুক মধ্যাহ্ন। মোড অফ ডিসেন্ট বলতে কি বোঝানো হয়? বি নম্বর হচ্ছে ভিন্নমত। বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি? এটা হচ্ছে বি, 10টি। তারপর নাম্বার হচ্ছে হোয়াট ইজ দ্য মিনিং অফ টুট ইয়োর ওয়ান অন? এর উত্তর হচ্ছে বি নাম্বার, বোস্ট। তারপর নাম্বার হচ্ছে 14 পদের আবিষ্কারক কে? এটা উত্তর হচ্ছে বি, ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। 38 নম্বর একটি ম্যাথ, এটার অ্যান্সার হচ্ছে বি নাম্বার, x equal to -1, y equal to 1।
এটা হচ্ছে 59, একটা সরল অঙ্ক, এর অ্যান্সার হচ্ছে ডি, a+1। 60 নাম্বার, a equal to 2b equal to 3c এবং a is equal to 26, দেন c এর মান কত? c এর মান হচ্ছে ডি, ব্যাখ্যা দেওয়া আছে, দেখে নিলাম। একষট্টি নম্বর, teacher said the earth, এটা হবে এ নম্বর, moves around the sun, অর্থাৎ শিক্ষক বলে যে সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে। এই যে 62 নম্বর প্রশ্ন হচ্ছে, ফোর আইআর প্রযুক্তি কিসের সাথে সম্পর্কিত? এটা হচ্ছে ডি, কোনটি নয়। এরপর 28 ডিগ্রি কোণের সম্পূরক কোণের পরিমাণ কত? এটা হচ্ছে ডি, 152 ডিগ্রি। দেন 64 নম্বর প্রশ্ন হচ্ছে, হোয়াট পার্ট অফ স্পিচ ইজ রেডিনেস? এটা হচ্ছে বি, নাউন। দেন 65 নম্বর, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 18 সেমি এবং প্রস্থ 10 সেমি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বৃদ্ধি করে 25 সেমি করা হলে আয়তক্ষেত্রের প্রস্থ কত হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে? এটা হচ্ছে এ, 10.2 সেমি। দেন 66 নম্বর প্রশ্ন, 4 টাকায় 5টি করে কিনে 5 টাকা 4টি করে বিক্রয় করলে সেটা কত লাভ হবে? এটা হচ্ছে ডি নম্বর, 7.50%। এরপর 67, the snow wells dash the valley, এটা বি নম্বর হচ্ছে drowned। 83 নম্বর, if I dash you, I dash take the chance, এটা হচ্ছে ডি নম্বর, if I were you, I would take the chance। এরপর 69 নম্বর প্রশ্ন হচ্ছে, to be or not to be, that is the question, is a famous dialogue from Hamlet and Hamlet। এরপর 70 নম্বর প্রশ্ন হচ্ছে, নিচের কোন বানানটি শুদ্ধ নয়? এটা হচ্ছে ডি নম্বর, প্রাণী বানানটি ভুল। I spend dash with the patient, এটা হবে ডি, সামটাইম। দেন 72 নম্বর প্রশ্নটি হচ্ছে, লাপাত্তা শব্দের লা উপসর্গটি কোন ভাষা থেকে এসেছে? উত্তর হচ্ছে এ, আরবি। তিয়াত্তর নম্বর প্রশ্ন, HTTPS এর অর্থ কি? অর্থ হচ্ছে এ নাম্বার, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, সিকিউর। এরপর 74 নম্বর হচ্ছে, নত্য সত্য বিধান ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয়? এটা হচ্ছে ধ্বনিতত্ত্বের। এরপরে 75 নম্বর প্রশ্নটি হচ্ছে, কোন তিনটি বাহু দিয়ে ত্রিভুজ অঙ্কন করা যাবে না? উত্তর হচ্ছে সি, 2, 4 এবং 7। লিজা হ্যাড গিভেন মি টু, এটা হবে ডি নাম্বার, পেয়ার্স অফ জনস।
এরপর ৭৭ নম্বর প্রশ্নটি হচ্ছে বাকযন্ত্রের কোন অংশটি দিয়ে, অর্থাৎ বাকযন্ত্রের অংশ কোনটি? এর উত্তর হচ্ছে ডি নাম্বার, উপরের সবকটি। ৭৮ নম্বর প্রশ্ন, এআই এর সঙ্গে কোনটি সম্পর্কযুক্ত? এর উত্তর হচ্ছে ডি, সবগুলো। পরের প্রশ্ন হচ্ছে বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারি উপদেষ্টা পরিষদে নারী সদস্যের সংখ্যা কত? উত্তর হচ্ছে বি, ৪ জন। ৮০, বাংলাদেশের স্থানীয় জনগোষ্ঠী নয়, হচ্ছে রোহিঙ্গা। রোহিঙ্গারা বাংলাদেশের স্থানীয় জনগোষ্ঠী নয়। বাংলাদেশের কোন জেলার সাথে ভারতের কোনো সীমান্ত সংযোগ নেই? উত্তর হচ্ছে ডি, রাজশাহী। ৮২ নম্বর, হুইচ ওয়ার্ড ইজ দ্য ডিটারমিনান্ট ইন দ্য সেন্টেন্স উইল ইট টেকেন মাস্ট টাইম? উত্তর হচ্ছে বি, মাস। এরপর ৮৩ নম্বর প্রশ্ন হচ্ছে ইসরায়েল ও গাজার সাম্প্রতিক সংঘর্ষ শুরু হয়? উত্তর হচ্ছে বি, ৭ অক্টোবর ২০২৩। ৮৪ নম্বর প্রশ্ন হচ্ছে হাসান হ্যাজ রিড মোস্ট অফ দ্য ড্যাশ অফ শেক্সপিয়ার? উত্তর হচ্ছে ডি, ওয়াক্স। এরপর ৮৫ নম্বর, ম্যাথ x - y = 2 এবং x y = 24 হলে x এর ধনাত্মক মান কোনটি? এটা হবে উত্তর ডি, 6। যদি মানে সাই p q 16 সমান্তর অনুক্রমে থাকে তাহলে p ও q এর মান হবে যথাক্রমে, উত্তর হচ্ছে বি নাম্বার, 2, 9। পরের প্রশ্ন হচ্ছে ৮৭ নম্বর, কোনটি কম্পিউটারের সংরক্ষণ কি বাটন? এটা হচ্ছে ডি, F12। The captain left the boat because it turned over। এটা উত্তর হচ্ছে ডি নাম্বার। ৮৯ নম্বর প্রশ্ন, দুটি সংখ্যার গসাগু ও 11 এবং লসাগু ৭৭০০, একটি সংখ্যা ২৭৫ হলে অপর সংখ্যাটি কত? এটা উত্তর হচ্ছে বি, ৩০৮। সার্ক প্রতিষ্ঠিত হয় কত সালে? উত্তর হচ্ছে সি, ১৯৮৫ সালে। প্রশ্ন নম্বর হচ্ছে ৯১, কোন সংস্থাটির সদর দপ্তর নেই? উত্তর হচ্ছে বি, ন্যাম। এরপর ৯২ হচ্ছে m সংখ্যক সংখ্যার গড় x এবং n সংখ্যক সংখ্যার গড় y হলে সব সংখ্যার গড় কত? উত্তর হচ্ছে ডি, mx প্লাস ny বাই m প্লাস n। প্রশ্ন হচ্ছে ৯৩, তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয়? উত্তর হচ্ছে বি, সাধু রীতি। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস এসডিজি এর গোল সংখ্যা কত? উত্তর হচ্ছে সি, ১৭। ৯৫ নম্বর প্রশ্ন হচ্ছে দ্য অ্যান্টোনিম অফ ইনিমিক্যাল। ইনিমিক্যাল এর অ্যান্টোনিম হচ্ছে সেন্সিটিভ। প্রশ্ন নম্বর হচ্ছে ৯৬, কোন বাক্যটি শুদ্ধ? উত্তর হচ্ছে ডি, কোনটি নয়, অর্থাৎ এখানে শুদ্ধ বাক্য কোনটি নয়। ডাক্তার ডাকো বাক্যটি সঠিক ইংরেজি অনুবাদ হবে সি নাম্বার, কল ইন এ ডক্টর। কল ইন অর্থ ডাকা। হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড এবল? এটার ভার্ব হচ্ছে ইনেবল, অর্থাৎ উত্তর সি। দুলক শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তর হবে এ, দীর্ঘ লক। সর্বশেষ প্রশ্ন,
if orthopedic relates to bone, then physiatry relates to হচ্ছে মাইন্ড। তো এই ছিল আজকের মতো প্রশ্ন সমাধান। সরকারি বেসরকারি সকল প্রকার জবের আপডেট পেতে জব গাইডলাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।